বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বিচ্ছু কিডন্যাপার সেজে বিশুদাকে ফোন করে আর বলে 20,000 টাকা নিয়ে পার্কে আসতে। বিশুদা বলে আমি তো গরিব ফকির, আমি 20,000 টাকা কোথায় পাবো। কিন্তু বিচ্ছু কোনো কথাই শোনে না, ফোন কেটে দেয়। বিশুদা ফ্রন্টের কাছে টাকা চাইলে ফ্রন্টও বিশুদাকে টাকা দেয় না। বিশুদার কাছে 15,000 টাকা আছে, আপাতত সেই টাকা নিয়ে পার্কের উদ্দেশ্যে রওনা দিতে চায়। কিন্তু কিসে করে যাবে, তার কাছে তো বাইক নেই। তখনই সেখানে তেজের বাইক দেখে তেজের কাছেই সাহায্য চায়। তেজ মনে মনে ভাবতে থাকে, যাকে কিনা ফলো করে এত দূর অব্দি এসেছি সে এখন আমার কাছে সাহায্য চাইছে। এরপরেই তেজ বিশুদাকে নিজের বাইকে চড়িয়ে নেয় আর তারপরেই তারা দুজনেই পার্কে আসে। তেজ ইতিমধ্যেই পুলিশকে জানিয়ে দিয়েছে বিশুদা যতই খারাপ মানুষ হোক না কেন, তার ছোট্ট ছেলেকে কেউ কিডন্যাপ করবে এইটা তেজ কিছুতেই হতে দেবে না। এরপরে দেখা যায় বোরকা পরে চোখে মুখে হিজাব বেঁধে একেবারে কিডন্যাপার সেজে বিশুদার সামনে এসে দাঁড়ায় সুধারা। তেজ সুধাদের দেখে মনে মনে ভাবতে থাকে, আজকাল কিডন্যাপার আবার এইভাবে সেজে আসে নাকি। সুধা বিশুকে বলে, বাবলা তোর কে হয়? বিশু বলে, বাবলা আমার আর শম্পার ছেলে হয়। সুধা বলে, কিন্তু তোর বউ তো শম্পা নয়, তোর বউয়ের নাম তো শিলা। বিশু বলে, শিলা আমার বউ ছিল, এখন আর আমার বউ নেই, অনেক আগেই আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন আমার বউ শম্পা, আর বাবলা আমার আর শম্পার ছেলে। দয়া করে আমাদের ছেলেকে ছেড়ে দাও। বিশুর স্বীকারোক্তি শোনার পরেই সুধা মুখের সামনে থেকে হিজাব খোলে আর সবাইকে এইভাবে দেখে বিশু তো অবাক হয়ে যায়। সুধা বিশুকে বলে, কি বিশুদা, সবকিছু স্বীকার করতেই হলো তো? তখনই সেখানে পুলিশ আসে। ঝিনুক বলে, আরে দিদি, পুলিশকে আবার কে খবর দিল? পুলিশ এসে বলে, কোথায় কিডন্যাপাররা কোথায়? আপনারা বাচ্চা কিডন্যাপ করেছেন? সুধা বলে, অফিসার আপনাকে কেউ ভুল তথ্য দিয়েছে। তখনই সেখানে তেজ আসে। তেজ এসে বলে, অফিসার আমি আপনাকে ফোন করেছিলাম, আসলে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। অফিসার বলে, সেই বাচ্চাটি কোথায়? তখনই বিচ্ছু বাবলাকে নিয়ে আসে আর বাবলা এসে তার মাকে জড়িয়ে ধরে। অফিসার বলেন, এই ছেলেকেই কিডন্যাপ করা হয়েছিল? বাবলা বলে, আমাকে কেউ কিডন্যাপ করেনি, আমি তো ওনাদের সাথে মেলায় ঘুরতে গিয়েছিলাম, ওরা খুব ভালো। অফিসার বলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, যিনি অভিযোগ করেছেন তিনি বলছেন ভুল বোঝাবুঝি, বাচ্চাটা বলছে কিডন্যাপারদের সাথে মেলায় ঘুরতে গিয়েছিল। তখনই একজন মহিলা এসে অফিসারের সামনে মুখের হিজাব খুলতে অফিসার বলেন, আরে আপনি তো মহিলা কমিশনের ইনচার্জ, আপনি এখানে? মহিলা কমিশনের ইনচার্জ অফিসারকে সব ঘটনা খুলে বলে আর বলে, বিশুর বাড়িতে বিশু আর শিলার ডিভোর্সের সব ডকুমেন্টস পেপার আছে, আমাদের সেইগুলো উদ্ধার করতে হবে। সুধা বলে, প্রেস মিডিয়ার সামনে শিলাদি অমলদার অপমান হয়েছিল আর বসু মল্লিক বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল, তাই আমি চাই যত প্রমাণ আছে সবকিছু বসু মল্লিক বাড়িতেই হবে আর সেখানে প্রেসের সাথে আমরা কথা বলবো। এরপরেই মহিলা কমিশনের ইনচার্জ সুধার প্রস্তাবে রাজি হয়ে যায়। সকলে ওখান থেকে রওনা দেয়। সুধা তেজকে বলে, আর মিস্টার বসু মল্লিক আমাকে সাহায্য করার নাম করে আর একটু হলো তো পুলিশের হাতে আমাকে তুলে দিচ্ছিলেন। তেজ বলে, আমি কি করে জানবো আপনার মতন একজন ক্রিয়েটিভ মানুষ সে কিডন্যাপার সেজে এইসব কাণ্ড করবে? সুধা বলে, আপনাকে তো ভাবতে আমি বলিনি, আপনি কেন এত ভাবতে গিয়েছিলেন? এরপরে সুধা দেখে ওখানে কেউ নেই, সবাই রওনা দিয়ে দিয়েছে। সুধা বলে, কি ওরা তো সবাই চলে গেল, এখন আমি কি করব? তেজ বলে, ওই দেখুন আমার লাল বাইক, এখন ওটা ছাড়া আপনার কাছে আর কোনো উপায় নেই। সুধা বলে, এটা তো অভিজিতের গাড়ি। তেজ বলে, আমি আবার কখন বললাম এইটা আমার বাইক? সুধা বলে, অভিজিতের গাড়ি নিয়ে আপনি এসেছেন? তেজ বলে, আরে অভিজিতই আমাকে দিয়েছে, এখন তো আমি সাধারণ মানুষ তাই না, আমি তার বসু মল্লিক পরিবারের কেউ নই, তাই এটাই আমার কাছে অনেক বড় কিছু। এই বলে তেজ আর সুধা ওখান থেকে রওনা দেয়। তেজ বাবু একটু রোমান্টিক স্টাইলে এঁকে বেঁকে বাইক চালায় যাতে করে সুধাময়ী তাকে শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু না, সুধাময়ীর মনে এতটাও প্রেম নেই। সুধাময়ী বলে, আপনি গাড়ি থামান নইলে আমি গাড়ি থেকে নামবো। তেজ বলে, আরে আরে কি করছেন? সুধা বলে, আপনি গাড়ি থামান নয়তো আমি লাফ দেবো। এরপরে তেজ গাড়ি দাঁড় করে দিয়ে সুধা বলে, ছি, আপনি আমার অসভ্যের মতন গাড়ি চালাচ্ছিলেন কেন? হ্যাঁ? তেজ বলে, মানে আমি কি করেছি? তখনই আশেপাশে থেকে দুজন লোক এসে বলে, আরে ম্যাডাম কি হয়েছে, নিশ্চয়ই অ্যাপ থেকেই গাড়িটা নিয়েছেন তাই তো, আর এই লোকটা আপনার সাথে অসভ্যতামি করছে। এইসব লোকদের কি করে সাইজ করতে হয় আমরা খুব জানি ম্যাডাম, আপনি এদিকে সরে আসুন। তেজ সুধাকে কোনো কথা বলার সুযোগই দেয় না। তখনই সুধা বলে, প্লিজ ওনার কিছু করবেন না, উনি আমার হাজবেন্ড। এটা শুনে লোকজন বলে, কি উনি আপনার হাজবেন্ড? তেজ বলে, আমি আমার বউকে বাইকে চড়িয়ে উড়ে উড়ে যাব নাকি এঁকে বেঁকে যাব নাকি হোঁচট খেতে খেতে যাব সেটা আমার বিষয়, আপনারা কে? হ্যাঁ? লোকজন বলে, আপনারা আগে বললেই তো পারতেন। তেজ বলে, তো আপনারা কি আমাদের বলার সুযোগ দিয়েছেন? লোকজন তখন ওখান থেকে চলে যায়। এমন বাইকে ওঠার চাইতে হেঁটে হেঁটে যাওয়াই ভালো, এই বলে সুধা হাঁটতে শুরু করে আর তেজও সুধার পিছনে বাইক নিয়ে যায়। এদিকে দেখানো হয় উজ্জ্বল তার জ্যোৎস্নাকে সুতীর্থর কাছে নিয়ে এসেছে আর এখানে এসেই আসল সত্যির মুখোমুখি হয় জ্যোৎস্না। জ্যোৎস্না জানতে পারে সুতীর্থ আসলে তাকে ভালোবাসে না
আর কলেজের ভালোবাসাকে এতদিন সে নিজের বুকে আঁকড়ে ধরেও রাখেনি। সুদীপ্তর বিয়ে ঠিক হয়েছে আর তার হবু বউকে দেখে জ্যোৎস্নাদির মন ভাঙে। এরপরে জ্যোৎস্নাদি মনে মনে ভাবতে থাকি, এই জীবন আমি আর রাখবো না, এই জীবন আমি শেষ করে দেব। জ্যোৎস্নাদি গাড়ির সামনে আসতেই সুধা জ্যোৎস্নাদিকে বাঁচিয়ে নেয়। আগামী পর্বে দেখানো হবে জ্যোৎস্নাদি উজ্জ্বলতার কাছে ক্ষমা চায়। আজ অবধি যা ভুল করেছে সেই সব ভুল ক্ষমা করে তুমি পারবে উজ্জ্বল আমাকে আপন করে নিতে? উজ্জ্বলদা জ্যোৎস্নাদিকে জড়িয়ে ধরে। এদিকে সুধা এসে ঠাম্মিকে বলেন, আমি ঘর ভাঙানি মেয়ে নই, আমি সংসার জোড়া লাগাতে চাই। তো বন্ধুরা, জমজমাট শুভ বিবাহ ধারাবাহিক কি হতে চলেছে আগামী পর্বে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।